মৌলানা সারিমুল্লক লস্কর, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে আসন্ন রমজান শরীফ ও তেরাবি সম্বন্ধে জনগণের প্রতি আবেদন রাখছি। সুধীবৃন্দ, রমজান শরীফ আসন্ন, সম্ভবত 24 এপ্রিল থেকে হবে। তবে রোজা হওয়া এবং ঈদ করা চাঁদের উপর নির্ভর করে, তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। চাঁদ হলে পরেই আমরা রোজা রাখব এবং চাঁদ হলে পরেই আমরা রোজা ভাঙব এবং ঈদ করব। রোজা আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে তার মধ্যে যে 5টি স্তম্ভ, তার একটি স্তম্ভ হলো রোজা। রোজা শুধু খাওয়া এবং পানাহার এবং অন্যান্য জিনিস থেকে বিরত থাকার নামই নয়, বরং রোজা হলো নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে নিয়ে আসা, এবং হাতেরও রোজা, পায়েরও রোজা, চক্ষুরও রোজা, নাকেরও রোজা, কানেরও রোজা, এইরূপভাবে করতে হয়। সংযম বলতে রোজাই সংযম। তো এই মাসে আমাদেরকে সংযম পালন করতে হয় এবং আমরা সর্বদা সংযম পালন করে থাকি। যেহেতু আমাদের সমস্ত পৃথিবীতে করোনা ভাইরাস নামে একটি মারণব্যাধি ছড়িয়েছে এবং তার প্রতিকার হলো করে বন্ধ থাকা এবং সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব কিংবা তো ফিজিক্যাল দূরত্ব, শারীরিক দূরত্ব তা রাখতেই হবে। যে কোনো কিছু অবলম্বন করুন না কেন, এই দুইটা জিনিস আপনাকে করতেই হবে। একটি হলো আইসোলেশন, তার মানে আপনি একাকী থাকতে হবে ঘরে, এবং দ্বিতীয়ত হলো সামাজিক দূরত্ব। তাই আমরা জুমার নামাজও পড়ি না, কারণ জুমার নামাজ পড়া শুরু করলেই সামাজিক দূরত্ব আমাদের পক্ষে সম্ভব হবে না। এবং সরকার যেহেতু বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন যে ইমাম ব্যতীত 3 জন, এর উপরে না আমরা সরকারের এই নির্দেশ মানতে বাধ্য। এই হিসাবে আমাদের উপর জুমা ফরজ নয়, যেহেতু জুমা ফরজের 9টি শর্ত আছে, তার মধ্যে একটি শর্ত হলো আদমে খৌফ, বা যেখানে ভয় নেই। তো এখানে তো ভয় আছে, সরকার বলে দিয়েছে আপনারা এক জায়গায় জড়ো হবেন না। তো আমরা যদি জড়ো হরি, হয়তো সরকার পুলিশ গিয়ে আমাদিগকে অসুবিধা করবে, তা তো ভয় তো আমাদের মধ্যে আছে। 2 নম্বর হলো তাও আমাদের ভয় আছে যে হয়তো পুলিশ এসে যাচ্ছে, পুলিশ এসে যাচ্ছে, সুতরাং আমাদের নামাজটা কী করে হবে। তাই আমরা এই জুমার নামাজ আমরা মসজিদে পড়ি না, তার বদলে আমরা জোহরের নামাজ পড়ি, এবং ঠিক তদ্রূপভাবে তারাবিও আমরা আমাদের ঘরে আদায় করব। যেহেতু তারাবিতেও বেশি সংখ্যক লোকের সমাগম হয়ে থাকে, তো কেউ বলছেন 3 জন বা 5 জন হলেই হবে, তা তো সামাজিক দূরত্ব থাকবে না। হাদিস শরীফে আছে তোমরা নামাজে যখন দাঁড়াও তালা সাখু, তোমরা একে অপরের গায়ে লাগিয়ে দাঁড়াও। সরকার বলছে না, তোমাকে সামাজিক দূরত্ব মানতেই হবে। তাহলে তো আমাদের এই মসজিদে গিয়ে লাভ নেই, জমাতে গিয়ে লাভ নেই, জমাত করারও কোনো প্রয়োজন নেই, একেলা আমরা আমাদের নামাজে পড়ব। তো আমি জনগণকে আবেদন করছি যে এই আসন্ন রমজান উপলক্ষে
আপনারা দয়া করে সরকারের নির্দেশিকা লঙ্ঘন করবেন না। সরকার তার কাজ করে ফেলেছে, আমাদেরকে বলে দিয়েছে, এখন বল আমাদের কোর্টে, সরকারের কোর্টে নয়। আপনারা যদি জনগণটা মানেন তাহলে আপনাদের সুবিধা হবে, এবং আপনারা জনগণ যদি তা মানেন তাহলে করোনা ভাইরাসকে আয়ত্তে আনা যাবে, এবং যদি না মানেন তাহলে ইয়া ছড়িয়ে পড়বে, যাহা সবার জন্য ক্ষতিকারক। তাই সরকার তার জেনে বুঝেই এই বলটা আমাদের কোর্টে ঠেলে দিয়েছে। এখন আমাদেরকে এমনভাবে এই বল খেলতে হবে যাতে করে আমরা গোল, আমাদের ডেস্টিনেশন, আমাদের যে গন্তব্যস্থল, তাতে আমরা পৌঁছতে পারি। আমি জনগণের নিকট আবেদন রাখছি যে যেহেতু জুমা আমরা পড়েছি, জুমার বদলা আমরা জোহরের নামাজ পড়েছি এবং ঘরে পড়েছি, জমাত করিনি, ঠিক তেমনিভাবে তারাবিরও আপনারা জমাত করবেন না, একলা একলা ঘরে পড়বেন। এবং এই যে সোশ্যাল ডিস্টেন্স সব সময় বলা হয় তাকে, ভারতও বলছে, সমস্ত পৃথিবীর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে ইয়ার একমাত্র প্রতিকার হলো সামাজিক ডিস্টেন্স। তো এই সামাজিক ডিস্টেন্সকে বজায় রেখে যদি আমরা রাখি তাহলে আমাদের জমাত করা সম্ভব হবে না, একলা একলা আমাদেরকে নামাজ পড়তেই হবে। রোজা তো এখন আর প্রয়োজন নেই, আমরা রোজা তো রাখবোই, উপবাস যা সিয়াম বলা হয়ে থাকে, কিন্তু ইফতারের সময় জড়ো হয়ে ইফতার আমাদের হবে না। সেই সামাজিক ডিস্টেন্সকে আমাদের বজায় রাখতে হবে। দেখবেন এই যদি করেন তাহলে অতি অনতিবিলম্বে আমাদের এই লকডাউনটা উঠে যাবে এবং আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। এবং যদি আমরা তা না করি তাহলে লকডাউন আরও থাকবে, দেশের অবস্থা বিপর্যয়ের দিকে চলে যাবে এবং আমাদের অবস্থা অত্যন্ত খারাপ হবে। আমি জনগণের নিকট আবেদন রাখছি, জুমা যেরূপ আপনারা ঘরে পড়েন না, ঠিক মসজিদে পড়েন না, ঠিক তদ্রূপ আপনারা এই তারাবির নামাজও মসজিদে পড়বেন না এবং সোশ্যাল ডিস্টেন্সকে বজায় রাখবেন, আইসোলেশনের মাধ্যমে থাকবেন। যাদের করোনা হয় নাই তারাই সর্বপ্রথম আইসোলেশনে চলে গিয়েছিল। আমাদের সামাজিক দূরত্বটা বজায় থাকে এবং আমাদের দেশটা করোনা ভাইরাসের দিকে বেশিরভাগে দাবিত না হয়, এই বলে আমি সবের সুস্বাস্থ্য ও সুকামনা করে আমার বক্তব্য পরিসমাপ্তি করছি।